হ্যাঁ হ্যাঁ বল, এত রাতেবেলা ফোন করলি, এখন রাত 2টো বাজে, কি হ্যাঁ বল কি হয়েছে? কি কৌশিকের সাথে তো ব্রেকআপ হয়ে গেছে হঠাৎ? মানে কি নিয়ে ও তোকে রিপ্লাই? আর দেখ আমি তোকে বলছি একটা কথা, তোকে আমি বলি শোন, তুই কৌশিককে বলিস না যেটা আমি তোকে বলি, ঠিক আছে? কৌশিক এক নম্বরে ফালতু ছেলে। ও অন্য অন্য মেয়েদের সঙ্গে চ্যাট ফ্যাট করে বেড়ায়, আমি দেখেছি অনেকবার। আরে হ্যাঁ, ওর ফেসবুকের অ্যাকাউন্ট আমার কাছে ছিল অনেক বছর আগে। আরে অনেক বছর আগে না না, ও এখনো কথা বলে। ও জানিস না, ও তোর সঙ্গে কথা বলতে বেরোয় না, লেট ফেট হচ্ছে, অন্য মেয়েদের সঙ্গে ঘুরতে ঘুরতে মাঝে সাঝে বেরোয়, ওর লেট হয় রে এই জন্য। ও ফালতু ছেলে কথা বলে। আমি বলবো ব্রেকআপই করে নে, আরো অনেক ভালো ছেলে আছে আমার মতো, আই মিন আমাদের মতন আরো আমিও তো ভালো ছেলে বল, আমাদের মতন অনেক ভালো ছেলে আছে। আরে দেখ আমি তো বলবো ছাড় তো কৌশিকের কথা, ওসব কথা বাদ দে, তুই এখন কি করছিস বলতো? বসে আছিস? আরে আমিও তো বসে আছি। আরে আমি না মাঝে মাঝে ভাবি, দেখ টু বি অনেস্ট আমি তোকে একটা কথা বলছি, আমি মাঝে মাঝে সত্যি কিন্তু এটা ভাবি, কৌশিক এত ভালো একটা গার্লফ্রেন্ড পেয়েছে তোর মতন, কোথাও মাথায় করে রাখবে তা না, অন্য অন্য মেয়েদের সঙ্গে যে কেন এত কথাবার্তা বলে আমি বুঝতে পারি না, ফালতু ছেলে এক নম্বরে। দেখ সাপোজ আমি যদি আজকে কৌশিকের জায়গায় থাকতাম, সাপোজ ধর আমি সত্যি সত্যি থাকতাম কৌশিকের জায়গায়, আর তুই যদি আমার গার্লফ্রেন্ড হতিস, না না আমি তোকে সাপোজ বললাম, এই জন্য ধরতে বললাম যে ধর আমি আজকের তোর বয়ফ্রেন্ড আর তুই আমার গার্লফ্রেন্ড, আমি তো তোর পা ধুয়ে জল খেতাম, নিশ্চয়ই তোর পা ধুয়ে জল খেতাম। না না না, এটা সত্যি কথা। দেখ মানে তোর মতন গার্লফ্রেন্ড পাওয়া মানে না একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? যেটা সবার ভাগ্যে থাকে না। আমার যদি ভাগ্যে তুই থাকতিস না, বিশেষ করে আমি তোকে বিয়েই করে নিতাম হয়তো এতদিনে, মানে এত তাড়াতাড়ি বিয়ে করতাম না, এই চাকরি বাকরি সেট ফেট হওয়ার তারপরে তোকে বিয়ে করতাম। কিন্তু বিশ্বাস কর আমি তো অন্য কোনো মেয়ের দিকে তাকাতামই না চোখ তুলে, যদি শুধু ডাইরেক্ট তোর দিকে তাকাতাম, আর ডাইরেক্ট তারপরে তোর সঙ্গে পুরো শুভ দৃষ্টি করতাম আর কি বিয়ের সময়। হ্যাঁ সত্যি একদম। আর কি বলছিস? আমি প্রেম করবো তোর মনে হয়? হ্যাঁ, প্রেম টেম কেউ করে নাকি পাগল? তা আবার আজকালকার সময় মেয়েরা, বাপরে আর বলিস না তুই। হ্যাঁ, যদি তোর মতন একটা মেয়ে হতো সেটা আলাদা ব্যাপার ছিল, মানে আমি তো মানে রেডি ছিলাম প্রেম করার জন্য, কিন্তু দেখ তুই তো একটাই, তোর মতন তো আর মেয়ে পৃথিবীতে পাওয়া যাবে না, তাই আর প্রেমটা আমি করলাম না, বুঝলি তো? ই বাবা না না, এর মানে আমি এটা তোকে বলতে চাইছি না যে তুই কৌশিকের সাথে ব্রেকআপ করে আমার সাথে প্রেম কর, আমি তোকে এটা একদমই বলছি না। আমি তোকে এটা বলার চেষ্টা করছি যে কৌশিকের থেকে আরো বেটার অপশন তুই ডিজার্ভ করিস আর কি। হ্যাঁ হ্যাঁ, যেরকম আমি, মানে ই বাবা মানে আমার মতন আর কি, আমি ঠিক না, মানে আমার মতন। আমি তো বেটার কোথায়, তাদের তো কবে প্রেম প্রেম হয়ে যেত, আমি তো বেটারই না, বেটার তো আমার থেকেও আরো ভালো। কিন্তু দেখ আর যাই হোক, আমার মনে হয় যে নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই তুই যাকে যতটা চিনবি তার থেকে বাইরের ছেলেকে তুই অত ভালো চিনতে পারবি না। তুই 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 ভেবে দেখতে পারিস ব্যাপারটা নিয়ে। হ্যাঁ দেখ একটা কথা কিন্তু তোকে মানতেই হবে, ঠিক আছে? কৌশিক কিন্তু তোর এক ফোঁটা কদর করতো না, না না, কৌশিক কিন্তু তোকে এক ফোঁটা টাইমই দিত না, মানে কদর তো দূরের কথা, টাইমও দিত না। তোকে মনে আছে তুই যখন টেক্সট করতিস ওকে, কতক্ষণ পর পর করে তোকে রিপ্লাই দিত? কি কি ও তোকে বলতে কি ও পড়াশোনা ঘন্টা করতো, পড়াশোনা ও অন্য ফোন দিয়ে না অন্য মেয়ের সঙ্গে চ্যাট করতো, কথা বলতো, ভিডিও, আমি নিজের চোখে দেখেছি রে। হ্যাঁ ফালতু ছাড়া আমি এসব বলতে পারছি না, দেখ আমি তোর কষ্ট সইতে পারবো না, তাই তোকে এইসব, আমি আরো অনেক কিছু জানি কিন্তু তোকে আমি বলতে পারবো না। তুই জীবনে সব থেকে বড় ভুল করলি কৌশিকের সঙ্গে প্রেমটা করে। আর কেন যে ভগবান তোর জীবনে একটা ভালো ছেলেকে পাঠাতে পারতো আমার মতন, মানে আমার থেকেও ভালো ছেলে পাঠাতে পারতো। মানে না 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 না, প্লিজ তুই আর কাঁদিস না প্লিজ, তুই কৌশিকের জন্য তুই নিজের চোখে দামি জলটা ফেলিস না প্লিজ। না দেখ তোর এত কষ্ট আমি নিতে পারছি না, ঠিক আছে? আমি ভিতর থেকে বলছি আমি একদম নিতে পারছি না তোর এই কষ্টটা। তুই কালকে বেরো, ঠিক আছে? আমি কালকে যাচ্ছি তোর বাড়ির সামনে, তোকে তোকে তুলবো, তুলে সোজা আমরা একটু ঘুরতে যাবো, একটু মুভি ফুভি দেখবো, একটু চা ফা খাবো, একটু আড্ডা ফাড্ডা মারবো, একটু ঘাটে ফাটে ঘুরে বেড়াবো, ঠিক আছে? তোর মুডটা পুরো ভালো হয়ে যাবে, আমি আমি গ্যারেন্টি নিলাম, আমি তোর মুড ঠিক করে দেবো, ঠিক আছে? হোয়াট দ্য ফাক, কি বলছিস? মানে তোর যখন মুড অফ হচ্ছে তখন কৌশিক তোকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেত না? মানে কৌশিক তোর মুড ঠিক করার চেষ্টা করতো না? ও এই জন্য বলি কৌশিক একটা ফালতু ছেলে, একটা মানে ব্রেন নেই ওর মাথায়, ঠিক আছে? দেখ আজকে যদি তুই আমার গার্লফ্রেন্ড হতিস না, তোর যদি মুড অফ হতো, আমি আমার জীবনের সব কাজ সব কিছু ফেলে রেখে আমি তোর মুড ঠিক করার জন্য নিজের মানে জীবনটাকে উৎসর্গ করে দিতাম। মানে তুই ফালতু এইসব ছেলেদের জন্য কেন প্রেম করিস বলতো তুই? আমার মানে না না না, মানে এবার তুই আমাকে প্লিজ বলিস না এটা যে কৌশিক তোকে কোনো একটা কানের দুল পর্যন্ত গিফট করেনি। কি তোকে কোনো একটা কানের দুল গিফট করেনি? না এবার বলিস না যে তোকে কোনো একটা শাড়ি পর্যন্ত গিফট করেনি। হ্যাঁ শাড়িও গিফট করেনি? ওই ফালতু ছেলে কৌশিক একদম, ছি 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 ছি। দেখ আজকে যদি তুই আমার গার্লফ্রেন্ড হতিস আমি কি করতাম জানিস? তোর জন্য তোর বাড়ির সামনে একটা ঝুমকোর দোকান লাগিয়ে দিতাম, আর সেই দোকানের দোকানদার হতাম আমি। হ্যাঁ শুধু ঝুমকোর দোকান না, পাশে শাড়ির দোকান লাগিয়ে দিতাম, শুধু তোর জন্য সব কিছু ফ্রি। আর চকলেট, হ্যাঁ চকলেট, তোর বাড়ির উপর বৃষ্টি বৃষ্টি হেলিকপ্টার দিয়ে চকলেট ফেলতাম তোর বাড়ির উপরে আমি। এই কাল সকাল 11টার দিকে? হ্যাঁ আমি তো ফ্রি, দেখ তোর জন্য আমি অলওয়েজ ফ্রি। তুই যদি আমাকে এখনই রাত 2টোর সময় বলিস যে তুই ফ্রি আছিস, আমি বলবো হ্যাঁ আমি ফ্রি আছি, আমি সময় সময় তোর জন্য বেরিয়ে পড়বো। কাল 11টার সময় তুই বেরোবি আমার সাথে ঘুরতে? হ্যাঁ
অবভিয়াসলি, ওয়াই নট। আর শোন, আর একটা কথা তোকে আমি বলে রাখি, কৌশিককে প্লিজ আর সহ্য করিস না, ব্রেকআপ করিস। ভিড় টেনে ওঠার থেকে ভালো তুই খালি ট্রেনে ওঠ। দেখ আমার মনটা খালি আছে, আর কৌশিকের মনটা ভিড়, মানে প্রচুর মেয়ে ঢুকে গেছে কৌশিকের মনে। না আর সহ্য করিস না তুই, ব্রেকআপ করবে না কৌশিকের সঙ্গে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কালকে কি মানে কিরকম ড্রেস পরে যাবো? আচ্ছা তুই কালকে কালো পরছিস, ঠিক আছে, তাহলে আমি একটা অন্য কোনো কালার। হ্যাঁ কি, কালকে আমাকেও কালো পরে আসতে হবে? বুঝলাম আমি। ঠিক আছে তোর জন্য আমি কালো কি মানে সব কিছু কালো করে যাবো, মানে হ্যাঁ কালো পরে যাবো, চাপ নেই। কালো টি শার্ট আর একটা ব্লু জিন্স, তাই তো? ওকে, ডান। আমি ব্লু জিন্স তো আমার কাছে নেই, ঠিক আছে কিনে নেবো কালকে তোর সাথে মলে গিয়ে, কোনো ব্যাপার, ডাজেন্ট ম্যাটার, আমি কিনে নেবো। ঠিক আছে চ, কাল যাবো তাহলে ঘুরতে একসাথে। বাই।